ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনের তৃতীয় দিনের আপিল শুনানি চলছে। শুনানিতে নেতৃত্ব দিচ্ছেন সিএসি এএমএম নাসিরউদ্দিন। এ নিয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, নির্বাচন কমিশনে রয়েছেন আপনি, আজ কতগুলো আবেদন নিষ্পত্তি হলো, বিস্তারিত জানাবেন। অবশ্যই আপনাকে ধন্যবাদ। আপনি যেটি বলছিলেন যে আসলে তৃতীয় দিনের মতোই কিন্তু আজকে চলছে আপিল শুনানি, অর্থাৎ গত 4 জানুয়ারি যাদেরকে জেলা রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে যাদের নমিনেশনগুলো বিভিন্ন কারণে বাতিল করা হয়েছিল, তারাই কিন্তু পর্যায়ক্রমে এসে নির্বাচন ভবনে এসে তারা কিন্তু আপিল করেছিলেন। সেই আপিলের শুনানি চলছে। আজকে কিন্তু তৃতীয় দিনের মতো কিন্তু শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এখানে আজকে আমরা যেটি দেখেছিলাম যে আজকে প্রায় 70 জন কিন্তু এই আপিল 70 জনের আপিল শুনানি হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে আছে, 70 জনের মধ্য থেকে প্রায় 10টি আপিল শুনানি ইতিমধ্যেই কিন্তু সমাপ্ত হয়েছে এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি। তবে সেটি কিন্তু নির্বাচন কমিশন সূত্রে, অর্থাৎ তারা কোনো আনুষ্ঠানিক ব্রিফ করেনি। তার মধ্যে থেকে যে 10টি শুনানি হয়েছে তার মধ্যে থেকে প্রায় 4 থেকে 5টি কিন্তু গ্রহণ করা হয়েছে, অর্থাৎ তাদের নমিনেশন বৈধ করা হয়েছে। তবে সব মিলে যদি আপনাকে আমি একটু জানাই যে গত রোববার কিন্তু গতকালকে যেটি হয়েছিল, গতকালকে কিন্তু 70টি আবেদন ছিল, যার মধ্য থেকে কিন্তু 58টি আবেদন মঞ্জুর করা হয়েছে। এছাড়া 60টি আবেদন কিন্তু বাতিল করা হয়েছে, অর্থাৎ তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এবং যদি এর আগের দিন যেটি হয়েছে, এর আগের দিনও কিন্তু আমরা দেখেছি যে দুদিন মিলিয়ে কিন্তু 109 জন প্রার্থীর যে নমিনেশন সেটি বৈধ ঘোষণা করা হয়েছে। আপনি জানেন যে গত 4 জানুয়ারি আবেদনপত্র বাছাইয়ের পর অর্থাৎ 723 জনের প্রার্থিতা অর্থাৎ মনোনয়ন বাতিল করা হয়েছিল রিটার্নিং কর্মকর্তা কর্তৃক। এরপর এই যারা বাতিল করা হয়েছে তাদের মধ্য থেকে 645 জনের আপিল জমা হয়েছে নির্বাচন কমিশন। যে বিষয়গুলো নিয়ে কিন্তু আজ 3 দিন ধরে কিন্তু তাদের এই 645টি আবেদনের উপরে কিন্তু শুনানি চলছে পর্যায়ক্রমে। প্রতিদিন আমরা দেখছি যে গতকালকেও 70টির আবেদন নিষ্পত্তি করা হয়েছে, আজকেও 70টি রয়েছে তালিকায়। এভাবে করে কিন্তু 18ই জানুয়ারি পর্যন্ত এই শুনানি চলবে। এই শুনানির শেষে যাদেরকে আসলে যাদের প্রার্থিতা বৈধ করা হয়েছে, অর্থাৎ যাদের যে সমস্ত ত্রুটিগুলো রয়েছে, আপনারা জানেন যে এর মধ্যে উল্লেখযোগ্য যে ত্রুটিগুলো ছিল তার মধ্যে কিন্তু আমরা দেখেছি যে ব্যাংক লোনের যে বিষয়গুলো, বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছে তাদের যে 1% ভোটারের যেই স্বাক্ষর সহ জমা দেওয়ার কথা রয়েছে, সেখানে কিছু গরমিল পাওয়ার কারণেই কিন্তু এই প্রার্থিতা বাতিল করা হয়েছে। আর সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে নিষ্পত্তি চলছে। এখন পর্যন্ত যে বিষয়গুলো আমরা দেখছি যে আসলে প্রার্থী বাছাইয়ে তাদের যে মনোনয়ন বাছাইয়ের যে প্রক্রিয়া সেটি কিন্তু 18 তারিখ পর্যন্ত চলবে। আজও কিন্তু এখন পর্যন্ত আমরা যেটি বলছিলাম যে 7 থেকে 8 জনের প্রার্থিতা বাতিল করা বৈধ করা হয়েছে। তবে সব মিলিয়ে যদি আমি বলি যে আসলে এই 18 তারিখের মধ্যে যাদের নমিনেশন বৈধ করা হবে তারাই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, এবং যারা স্বতন্ত্র রয়েছে তাদের কিন্তু প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তবে একটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে, যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছিল রিটার্নিং কর্মকর্তা কর্তৃক, তার মধ্যে কিন্তু অধিকাংশই আমরা দেখেছি যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে, সেই সাথে অন্যান্য যে দলগুলো রয়েছে বিভিন্ন দলের প্রার্থীরা রয়েছে। এর মধ্যে খুব উল্লেখযোগ্য প্রার্থীরাও এখানে ছিলেন, যাদের বিভিন্ন দলের যারা ভালো একটা অবস্থান রয়েছে, নানা কারণেই তারা আসলে তাদের প্রার্থিতা রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বাতিল হয়েছিল। তবে সেই বিষয়গুলো ফুলফিল করার কারণে আজকে যে শুনানি, সেই শুনানির প্রেক্ষিতেই কিন্তু আমরা দেখেছি যে এখানে প্রধান নির্বাচন কমিশন কর্তৃক যে শুনানি চলছে, সেই শুনানিতে যারা তাদের যেই গ্যাপগুলো রয়েছিল সেগুলো পূরণ করতে পারছেন তাদের কিন্তু বৈধতা দেওয়া হচ্ছে। তো এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ।